আজকের গল্প ভারত। লিখেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। ধর্ষিতা আদিবাসী মেয়েটার নাম জিজ্ঞাসা করেছিল পুলিশ। ও বলেছিল ভারত মুর্মু। অফিসার আবার নাম জিজ্ঞেস করেছিল, আবার সে একই উত্তর দিয়েছিল কাতরাতে কাতরাতে। তার নিম্নাঙ্গ অবশ, রক্ত গড়িয়ে যাচ্ছে গঙ্গার মতো। পাশে দাঁড়িয়ে থাকা একটা বুড়ি বলে ওঠে, ও তো ভরত মুর্মুর বেধবা বেটি ভারত আছে বাবু। সাংবাদিকদের কয়েকজন পুলিশ অফিসারের বন্ধু। রাতে মদ আর খবরের আদান প্রদান হয়। তাদের তিনি বললেন, ফটোগুলো ডিলিট করে দাও ভাই। হাসপাতালের বেডে শুয়ে মেয়েটি কাতরাচ্ছিল তখন ডাক্তার প্রশ্ন করল, তোমার নাম কি? সে বলল ভারত। ডাক্তারবাবু গম্ভীর হয়ে বললে, এটা কোনো নাম হলো? যাই হোক, তোমাকে অন্য নামে ভর্তি নিয়েছি, নইলে যে বিনা চিকিৎসায় মরা পড়তে। এবার বলো, ওরা সংখ্যায় কতজন ছিল? সাংবাদিকরা এত দামি খবর না বেছে পারল না। তারপর খবরের ঝোড়ো হাওয়ায় বিডু এলো, বিধায়ক এলো। বলা বাহুল্য, যে অঞ্চলে পাকা পায়খানা নেই সেখানেও কিন্তু এমপি আছেন, তিনিও এলেন। শেষে জেলা শাসকের কাছ থেকে মুখ্যমন্ত্রী সব শুনলেন। বললেন, এই মেয়েটির নাম রাখো প্রকৃতি কন্যা। জেলা শাসক হাসপাতালের রেজিস্টারে সেই নাম লিখে এলেন। মেয়েটির হাতে নগদ অর্থ সাহায্য আর জমির পাট্টা তুলে দেবার জন্য দিন নির্ধারিত হল। পরে নির্বাচনী প্রচারের এক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নিজে হাতে প্রকৃতি কন্যাকে ঘরের চাবি আর চেক তুলে দেবেন। প্রধানমন্ত্রী নিজের দপ্তরে বসে সব শুনলেন। তিনিও মেয়েটির নামে 2 লক্ষ টাকা পাঠালেন, কারণ তাকেও তো নির্বাচনে দাঁড়াতে হয়। প্রকৃতিকন্যা ধর্ষিতা, সে গ্রামে ফিরতে পারেনি। তার ঘর জ্বালিয়ে দিয়েছে যারা তাকে একদিন ধর্ষণ করেছিল, তারাই। ভাই তাকে ঘরে নিতে ভয় পায়, সমাজ তাকে মেনে নেয় না। আদিবাসী মহিলারা কানাঘুষো করে, ও আসলে একটা ডাইনি। 8 মাস পরে নির্বাচনী ডিউটি সেরে ফেরার পথে একটা ভিখারি জেলা শাসকের পাইলট কারের সামনে এসে পড়ে। যক্ষাক্রান্ত সেই ভিখারিটার নাম ভারত মুর্মু, কিন্তু মর্গের খাতায় লেখা হয়েছিল অজ্ঞাত পরিচয়। ফালতু রাষ্ট্রের সেবায় নিয়োজিত এক আধিকারিকের 8 ঘন্টা সময় নষ্ট হলো একটা অতি সাধারণ পথ দুর্ঘটনার জন্য। নমস্কার। গল্পটি নাম ছিল ভারত। লেখা ও পাঠ প্রসূন বন্দ্যোপাধ্যায়।